সম্মানিত মাছ চাষি, গরম শুরু হয়েছে, মার্চ মাস চলছে। তো মার্চ মাস চলছে মানেই ফেব্রুয়ারির শেষ থেকে কিছু কিছু খাদ্য পুকুরে আমরা সম্পূরক খাদ্য দিচ্ছিলাম, মাছ খাচ্ছিলও বটে। তো এখন পর্যাপ্ত পরিমাণে খাদ্য মাছ গ্রহণ করছে। তো যেহেতু পর্যাপ্ত পরিমাণে খাদ্য মাছ গ্রহণ করছে, সেহেতু বুঝতে হবে যে মাছ খাদ্য গ্রহণ করলে পর্যাপ্ত পরিমাণে মল ত্যাগ করে, মল ত্যাগ তো করছেই। তো যে আকারে রোদ, সারাদিনই মোটামুটি এই ধরনের রোদ থাকে, মাছও পর্যাপ্ত খাচ্ছে, মাছ পর্যাপ্ত মল ত্যাগ করছে। পুকুরের কালারটা দেখুন, যে একটু কালারটা একটু গ্রিন অন্যরকম দেখাচ্ছে। এক কথায় পুকুরের পানির কালারও খুব সুন্দর, মাছ চাষের জন্য একদম পারফেক্ট একটা কালার এখন বিরাজ করছে। তো যেহেতু মাছের গ্রোথ হচ্ছে, আমাদের এখানে প্রায় প্রতিদিন 300 কেজির মতো খাদ্য এখন খাচ্ছে। তো 300 কেজি খাদ্য খেলে পর্যাপ্ত মল ত্যাগ করে। যাই হোক, আজকে এই মল ত্যাগ বা বর্জ্য বিষয়ে আমি কথা বলবো না, বলবো পর্যাপ্ত সম্পূরক খাদ্য যেহেতু খাচ্ছে, তাহলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে। আর যেহেতু পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন, তাই অক্সিজেনটা আমরা দেখুন, আমাদের এখানে 4টে এয়ারেটার চলে, একটা এয়ারেটার একটু ডিস্টার্ব, ওটা আমরা মেরামতের জন্য সাইডে রেখেছি। তো এই যে 2টা এয়ারেটার এখন চলছে, একটা পুশ দেওয়া এয়ারেটার আর একটি ডাবল স্পিড এয়ারেটার। এছাড়া আমাদের এই এয়ারেটারের ব্যাকআপের জন্য যদি বিদ্যুৎ না থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমরা এই এয়ারেটার 2টি আরও একটি যেটা আপাতত চলছে না, ওটিও, এই এয়ারেটারগুলো আমরা চালাতে পারি না। যে কারণে আমরা এই যে ডিজেল ইঞ্জিন চালিত এয়ারেটার, যেটা আমরা নিজেরা প্রস্তুত করেছি, একটি ইঞ্জিন, কয়েকটি পাখা, যেটা আমরা ড্রাম কেটে পাখাগুলো বানিয়েছি, এবং এসএস পাইপ, কিছু বল বিয়ারিং দিয়ে আমরা সুন্দর একটা এয়ারেটার তৈরি করেছি, যেটা আমাদের ঠিক যখন অক্সিজেন ফেল করে কিন্তু বিদ্যুৎ থাকে না, সে মতো অবস্থায় আমরা ওই ডিজেল চালিত এয়ারেটারটি ব্যবহার করি। আর বাদবাকি আমাদের বিদ্যুৎ থাকলে খুব সুন্দরভাবে এই এয়ারেটার 3টি দিয়ে এই পুকুরটি কাভার হয়। আর উৎপাদনের দিকটা বলতে পারি যে এয়ারেশনের কারণে আমাদের বর্তমান যে উৎপাদন, এখানে প্রায় প্রতি বিঘাতে 50 মনের একটু বেশি, 2 টনের মতো আর কি। তো আশা করছি এইবারে আমাদের যে চাষটা রানিং আছে, এই চাষটাতে আমরা আশা করছি 70 থেকে 75 মন হারে প্রতি বিঘায় মাছ উৎপাদন করব। পুকুরটির আয়তন 10 বিঘা, তো 500 মনের মতো উৎপাদন আমাদের করার রেকর্ড আছে। তো এই সিজনটাতে আমরা আশা করছি যে 6 থেকে 700 মনের মতো বা 800 মনও হতে পারে এরকম। কিন্তু এই মাছটা কি 800 মন বললেই আবার চাষি ভাই আপনারা মনে করেন না যে তেলাপিয়া কিংবা পাঙ্গাস, এগুলো তো হয়। এটা কিন্তু কার্প জাতীয় মাছ, এক কথায় বাংলা মাছ। কোথাও কোথাও এই মাছটিকে মানুষ সাদা মাছও বলে। তো আমাদের মাছের আইটেমগুলো হলো রুই, কাতল। রুই মাছ আমাদের প্রধান মাছ হলো রুই, কাতলা, মৃগেল, অল্প কিছু জাপানি হাংরি, এই মাছটাও আমরা অল্প কিছু দিয়ে থাকি। সিলভারটা একদমই সামান্য, 2-4টে বিঘেট, অল্প কিছু গ্লাস কাপ, অল্প কিছু ব্ল্যাক কার্প সহ। এটা মূলত আমাদের কার্প জাতীয় মাছ চাষ। যা হোক, মাছ চাষি ভাইরা, যদি আপনারা ওভার ঘনত্বে, অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সম্পূরক খাদ্য পর্যাপ্ত প্রয়োগের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিতে হবে। তো যেহেতু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিতে হবে, সেহেতু মাথায় আপনাদের রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেওয়ার জন্য আমরা যেমন এয়ারেটার ব্যবহার করছি, আপনারাও এয়ারেটার ব্যবহার করুন।
সম্মানিত মাছ চাষি, আজ এ পর্যন্ত। মাছ চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে আগামীতে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।